নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। একটা নতুন ভিডিওতে উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। বাজে এখন একটা। এখন গুড আফটারনুন, আর গুড মর্নিং বললে হবে না। গুড আফটারনুন সবাইকে, সব বন্ধুদের জানাই গুড আফটারনুন। আজকে টিচারদের সব টিচারদের আমার প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে তো টিচার ডে। আমাদের সময় অত টিচার ডে জানতাম না, ছিল না অতটা। আজকে রাধা কৃষ্ণের স্যার ডক্টর রাধা কৃষ্ণনের জন্মদিন আজকে। আমরা তো এটাই জানতাম, কিন্তু টিচার ডেটা অত জানতাম না তখন। এত মানে বড় করে কিছু হতো না। যখন ছেলেরা পড়াশোনা করতে শুরু করলো তখন টিচারদের সম্পর্কে জানলাম। মানে ওরা মানে টিচার ডেতে আনন্দ, টিচারদেরকে নমস্কার করা বা টিচারদের জন্য ফুল নিয়ে যাওয়া, এইগুলো দেখতাম স্কুলে, বাড়িতে টিচার যেখানে কোচিংয়ে পড়তে যেত সেখানেও এইটা পালন করা হতো। সেই জন্যে তখন জানলাম যে টিচার ডেটা বড় করেই পালন করে ছেলেরা। আর কি, আর মা প্রথম দেখায়, পৃথিবীর আলো দেখায় মা, জগতের আলো দেখায় মা। তারপরে টিচারের হাত ধরে জগৎ সংসার জানতে শেখে, শিখতে শেখে, লেখাপড়ায় জগৎকে জানতে শেখে। ঠিক আছে, চলো সব টিচারদের জানাই প্রণাম, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। চলো, রান্নাটা বসিয়েছি। আজকে অনেক দেরি করেই রান্না করছি। আজকে তাও বেজে গেছে একটা। এতক্ষণ পরে, সকাল থেকে অনেকটা কাজ ছিল ঘরের, গোছাতে অনেকে। এই যে বসিয়ে দিয়েছি রান্না। আজকে করব এই যে লাজা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, এই যে আলু আর পটল দিয়ে একটা কালিয়া মতন বানাবো ভাবছি। দেখা যাক কী হয়। ঠিক আছে, চলো। আজকের ওয়েদারটাও তো ভালোই আছে দেখছি, গরম আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই সময় বৃষ্টি না হওয়াই ভালো, কারণ সবার এখন পুজো এসে গেছে, সবার এখন কেনাকাটা, সবাই ব্যস্ত। বৃষ্টি আসলে লোকের অসুবিধাই হবে। এই সময়টাই থাকে শরতের সময়, তো আকাশ এরকমই পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, মাঝে মাঝে একটু বৃষ্টি হয়। ঠিক আছে, চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে আমাদের পাশে থাকবেন, আমাদের একটু হেল্প করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ঠিক আছে, চলো রান্না সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। আমার এখনও রান্না হয়নি বন্ধুরা। আজকে আমার অনেক দেরি হয়ে গেল রান্না করতে করতে। তার মধ্যে বসিয়েছিলাম এই তরকারিটা, গেছে গিয়ে পেঁয়াজ পুড়ে, আলু পুড়ে এই যে আলু পুড়ে গেছে, এই যে আলুটা পুড়ে গেছে। বসিয়ে দিয়ে এইদিকে আমি কাজ করছিলাম, আর খেয়াল নেই তরকারিটা আস্তে করা ছিল, কিন্তু তারপরেও দেখছি তরকারিটা পুড়ে গেছে। আর কি হবে, পোড়া তরকারি আজকে খেতে হবে। সব আলুগুলো পোড়েনি, কিছু কিছু আলু পুড়েছে জানো। এই যে আমার কর্তামশাই এখন নখ কাটছে বসে বসে। ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দুজনে তো খাবো। হ্যাঁ, ও বাদ দিয়ে খেয়ে নাও। আর এইদিকে বসিয়েছি ভাত, আর এইগুলো ভেজে রেখেছি, এখনও দেবো তরকারিতে। আর কালকে একটু গুড় আম করেছিলাম এর আগে, কিন্তু গুড় আমটায় গুড়টা কম হয়েছিল, ওই জন্য আবার এই গুড় আমটা ঠিক করলাম কালকে রাত্রিবেলা আবার গুড় আমটা একটু মশলা গুঁড়ো করে দিলাম, আর একটু ওই গুড় দিলাম। গুড় কম হয়েছিল, একটু গুড় দিলাম, গুড় দিয়ে আর এটা বানালাম। টোটো ঢুকছে মনে হচ্ছে না, এই যে টোটো ঢুকছে, যেন আওয়াজ হচ্ছে, এই যে ও টোটো। ঠিক আছে, চলো বন্ধুরা রান্না করে নিই। আচারটা বের করেছি, অনেকটাই আচার, এই দেখুন না, এই এতটা আচার, অনেকটাই আচার। হ্যাঁ, অনেকটাই আচার। আচারটাই দেখি, একটু একটু করে রোজই লাগে, ভাতের সঙ্গে খেতে লাগে। আচারটা খেলে একটু মুখটা ছাড়ে। হ্যাঁ, গুড়াম একটু খেলে বেশ ভালো। চাটনি থেকে আমার গুড়ামটা খেতে বেশি ভালো লাগে, ওই জন্য গুড়াম করে রেখেছি। পুরো শীতকালটা খেতে হবে, তো শীতকালটা খাওয়ার সঙ্গে, ভাতের সঙ্গে হোক আর একটু ভাতের পরেই খাওয়া হোক, একটু খাওয়া হয়। আবার ঠিক আছে, আকাশের অবস্থাটা খুবই ভালো আছে, রোদ্দুর লাগছে, খুবই গরম। এই যে আকাশ একদম পরিষ্কার আকাশ, গরম আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো
রান্না টান্না সেরে নিই। আজকে রান্না করতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেল, এখন 1:30 বেজে গেল, আমি এখনও রান্না নামাতে পারলাম না, এত দেরি হয়ে গেল। দেরি করে একটু বসিয়েওছি, কিন্তু তাতেও আমার হলো না। এই কাজটা আমার বেশি বেড়ে গেল কেন, পুড়ে গেছিলো সব। পেঁয়াজ আবার ফেলে দিলাম, পেঁয়াজ মশলা কষা সব ফেলে দিলাম, দিয়ে আবার নতুন করে মশলা কষলাম। মশলা কষে পেঁয়াজ রসুন সব ফেলে দিয়েছো? হ্যাঁ, পেঁয়াজ সব পুড়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, সব ফেলে দিয়ে আবার নতুন করে মশলা কষে আবার এই রান্না করছি। কি করব, এই যে পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো আলু সেদ্ধ হয়ে গেছে, পটল ভাজা ছিল, এই যে পটল ভাজাগুলো সব দিয়ে দিই ঝোলের মধ্যে। এই যে। ঠিক আছে, চলো রান্নাটা গুছিয়ে নিই। রান্নাটা গুছিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা, খাবার টেবিলে দেখা হলো, খেতে বসে গেছি পুরো খাবার টেবিলেই আপনাদের সঙ্গে দেখা করলাম। এই যে নিয়েছি, এই যে চচ্চড়ি, অবশ্যই এটা লাউ শাকের। কর্তামশাই প্রত্যেকবারে সেদ্ধ খায়, নালে ভাজা খায়। কালকে বললো যে আজকে আর ভাজা সেদ্ধ খাবো না, আজকে একটু চচ্চড়ি করো। ওই কিছু দিইনি, শুধু একটু কুমড়ো আর আলু দিয়ে হয়েছে। আর এর মধ্যে একটুখানি মশলা দিয়েছি, ব্যাস, কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি। আর জিরে ধনিয়া গুঁড়ো যেরকম দেয় চচ্চড়ি সেটা দিয়েছি। আর আজকে এই যে বলেছিলাম লেজার ঝোল, এই যে আলুগুলো একটু পুড়ে পুড়ে গেছে, কিছুটা পেঁয়াজ ফেলে দিলাম, তারপর আবার নতুন করে চাপালাম পটল দিয়ে। এই যে পটল দিয়ে আলু দিয়ে আর লেজার ঝোল করেছি। এই যে আমার কর্তামশাইকে দিয়ে দিয়েছি। আর এটা গুড়ামটা খেতে দারুণ হয়েছে, ভীষণ ভালো হয়েছে গুড়ামটা খেতে। গুড়ামটা আমরা রোজ একটু করে খাই, কিন্তু একটু টক কম, মানে টক বেশি ছিল, আমটায় টক বেশি, মিষ্টিটা যেন আর একটু দিতে হলো। করেছিলাম অনেক দিন, কিন্তু আবার একটু গুড় এনে আবার ওটাকে ঠিকঠাক করলাম। ঠিক আছে, আমার কর্তামশাই এই যে থালা সাজিয়ে দিয়ে দিয়েছি। আমার কর্তামশাই অল্প করে ভাত খায়, ছোটো বাটির 1 বাটি। আমার একটু ভাতের পরিমাণে বেশি, আমি একটু বেশি ভাত খাই। কর্তামশাই তো মাপের ভাত, ও তো বেশি চলবে না, ওই জন্য 1 বাটি ভাত। আর এদিকে সবজি দিই, একটু সবজি বেশি করে দিয়ে দিই, কেন, পেটটা ভরে যাবে, সেই জন্য একটু সবজি বেশি করে দিই। তো এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু লাগে না, কম লাগে না। ঠিক আছে, চলো বন্ধু, খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখা হবে। লেবুটা অবশ্য আমার কর্তামশাই খাবে না, লেবুটা নেবো আমি, লঙ্কাটা খাবে কর্তামশাই। লঙ্কাটা খাবে না, ঠিক আছে, লঙ্কাটা থাক, আমার পাতেই থাক, যদি আমার লাগে আমি খাবো। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখা হচ্ছে, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। এই পর্যন্তই হয়েছে রান্না, আজকে কিছু করিনি, শুধু করেছি পটল দিয়ে আলু দিয়ে, আর মাছের লেজা ছিল দিয়ে পাতলা করে একটু ঝোল করেছি, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। লেবুর সঙ্গে, ঝোলের সঙ্গে তো একটু লেবু দরকার হয়, আমি ওই জন্য লেবুটা নিলাম। ঠিক আছে, আকাশ এই যে এবার মেঘলা করছে, বৃষ্টি হবে কি বলতে পারছি না। আমরা এই বারান্দাতেই খেতে বসেছি, বারান্দাতেই বলতে আমার বারান্দা দিয়ে সব দেখা যায়, ব্যালকানি আমার এইটা। সারাদিনই ধরুন এই ব্যালকানিতেই আমার দিন কেটে যায়, এখানেই রান্না করি, এখানেই বসি, এখানে যে পাখাটা চালিয়ে দিই, মাঝে মাঝে পাখা চালিয়ে একটু হাওয়া খেয়ে নিই। এই যে এটা ঘর, এখানে এই যে পাখাটা চালিয়ে দিয়ে একটু করে হাওয়া খেয়ে নিয়ে আবার এখানে বসে রান্না বান্না করি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, সকলকে জানাই গুড মর্নিং। সবাই কীরকম আছেন, আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে পায়রাগুলো এখানে দানা দিয়েছে, খাচ্ছে। আর আকাশটা তো এত সুন্দর আকাশ, একদম পুজোর একদম আমেজ এসে গেছে, পুরো পুজো মনে হচ্ছে। চারিদিকে শিউলি ফুল ফুটছে, এই সময় তো শিউলি মা আসছে, সেটা প্রকৃতি জানাচ্ছে, প্রকৃতি দেখাচ্ছে। কাশফুল ফুটছে, গাছে সব কাশফুল ফুটেছে, গ্রামের দিকে যেখানে কাশফুলের দেখা যায়, আমাদের এদিকে তো খুব একটা কাশফুল দেখা যায় না, গ্রামে যেখানে মাঠে অনেক কাশফুল হয়ে থাকে। কিন্তু আকাশটা দারুণ, দেখছেন আকাশটা দারুণ, আপনাদের একবার দেখাই আকাশটা। আকাশটা দারুণ দারুণ, একদম নীল আকাশে একদম সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, চলো, আমার চান টান হয়ে গেছে, সকালবেলা স্নান পুজো। কর্তামশাই গেছে বাজারে, বাজার থেকে দেখি কি আনে, বাজার থেকে কি আনে দেখে তারপর আবার রান্না বসাবো। অবশ্য মাছ আছে ফ্রিজে, আবার যদি মাছ নিয়ে আসে তাহলে আলাদা কথা, নাহলে ফ্রিজে মাছ আছে। ঠিক আছে, চলো, সকালবেলাটা শুরু হলো। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি,
কর্তামশাইও চলে গেল বাজারে, বললো একটু আমি বাজার থেকে ঘুরে আসি, একটু বাজারে না গেলে ভালো লাগে না, বলে বাজারে যাই তবে আমার ভালো লাগে, বন্ধু বান্ধবের সঙ্গে তো দেখা হয়, কথা টথা বলে, আর নাহলে তো রিটার্ন মানুষ, আমরা তো বাড়িতেই আছি সারাদিন। ঠিক আছে চলো, আমার তো রান্না বান্না সংসারের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি, কর্তামশাই বাড়িতে একা একাই থাকে, টিভি দেখে, বেশিরভাগ সময়টা টিভি দেখে, আর কিছু না। ঠিক আছে চলো, আম গাছটা আমাদের পাতাগুলো একদম সব জল পড়ে, বৃষ্টির জল পড়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, একদম সুন্দর গাছের পাতাগুলো হয়ে গেছে। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে। এই যে বাজার থেকে আমার কর্তামশাই এসে গেছে, কর্তামশাই এই যে এনেছে পেঁয়াজ, শাক আর পেঁপে, এত বড় বড় দুখানা পেঁপে নিয়ে এসেছো। তুমি পেঁপে খাও। পেঁপে একটা আনতে বলেছি, আমি বলেছি একটা ছোটো দেখে পেঁপে নিয়ে আসবে, তা দুখানা বড় বড় পেঁপে নিয়ে চলে এসছে। ফুলকপি আর নেই, সেটা আমি। ফুলকপি এখন আনতে হবে না, অফ সিজনের জিনিস, কিন্তু ফুলকপি এখন বাজারে খুব আসছে। হ্যাঁ, আর এই যে আনা হয়েছে টিফিন খাওয়ার জন্য, আনা হয়েছে ইডলি আর সম্বর। তা আমার একটু সাউথ ইন্ডিয়ান খাবার আমার একটু খুব ভালো লাগে, ইডলি ধোসা পছন্দ করি, আমার কর্তামশাই খেতে পছন্দ করে, ইডলি ধোসা খেতে পছন্দ করে। সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। ছেলের ওখানে গিয়েছিলাম তো, তখন খেতাম একটু এর একটু। থেকে ভালো পেটা, হ্যাঁ খেতে ভালো ছিল। আমাদের এখানকার থেকে পেটা। আর একটা মৃদু বড়া ছিল, সেটাও খেতে খুব সুন্দর, খুব টেস্টফুল, গরম গরম একদিন দিয়েছিল আমাদেরকে। ধোসাটা তো গরম গরম খেতেই হবে, এখান থেকেও মেথি পড়া এনেছিল, ভালো না। ওখানে খেতে খুব টেস্টফুল আছে। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া সেরে নিই, টিফিন টিফিন করে নিই, নিয়ে আবার কর্তামশাই আছে, ইলেকট্রিক বিল জমা দেবার আছে, ওষুধ অনেক আনবার কাজ আছে। আছে, সারাদিনের কাজ আজকে কর্তামশাইয়ের ফুল ডিউটি, ফুল কাজ আজকে, এখন বাইরে এক্ষুনি বেরিয়ে যাবে। ঠিক আছে চলো, ভিডিওটা তাহলে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।